নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটিকে নিয়ে। দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে পারে। তার সাথে সাথে দেখব যে এইটা বাজারের ট্র্যাপ নাকি বাজার এখান থেকে রিটেস্ট করার পর উপরের দিকে করবে ব্লাস্ট। যদি করে ট্র্যাপ তাহলে কিন্তু আলটিমেট বুঝতে পারবেন এখান থেকে তলার দিকের জন্য লেভেল অলরেডি ড্র করাই আছে। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে কিন্তু ইন ডিটেলসে চর্চা করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, পুরোটা মন দিয়ে দেখার কিন্তু চেষ্টা করবেন। তার আগে বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর থেকে আবারও অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। অফ মার্কেটে রাত্রিবেলায় এবং লাইভ মার্কেটের মধ্যে আপনারা টেকনিক্যাল কোর্স শিখতে পারেন। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করার পরেই আপনারা জয়েন হয়ে যাবেন এবং তারপরে কিন্তু বাদ বাকি ডিটেলস গুলো ওখানে দেখতে পাবেন। যারা যারা চাইছেন যে সরাসরি কথা বলতে বা হোয়াটসঅ্যাপ করতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা করতেই পারেন। এবার আমরা উইকলি চার্ট অনুযায়ী কি দেখছি পাচ্ছি যে বাজার এখান থেকে উপর থেকে যখন তলার দিকের জন্য এসছে লাগাতার 6 সপ্তাহ ধরে পড়েছে। নর্মালি ক্র্যাশের সময় কিন্তু এই জায়গাগুলো দেখা যায়, তার আগে কিন্তু দেখা যায় না। মোটামুটি 2020-তে দেখতে পেয়েছেন, 2021-এ দেখতে পাওয়া গেছে, তার আগে 2008-এও দেখা গেছে। এরকম বহুবার দেখতে পেয়েছেন, কিন্তু ক্র্যাশের সময়তেই দেখা গেছে। বহুদিন কিন্তু এটা হয়নি। লাগাতার কিন্তু 6 সপ্তাহ পর একটা গ্রিন সপ্তাহ আমরা পেয়েছি, মানে প্লাসের সপ্তাহ পেয়েছি। তারপরের সপ্তাহটা কি, পরের সপ্তাহটাও কিন্তু প্লাসের সপ্তাহই আলটিমেট। কিন্তু এখানে কি হয়েছে, যেখানে বাজার গিয়ে ওপেন হয়েছিল সেটা হচ্ছে ঠিক এই উপরের জায়গাটায়, এই রেড ক্যান্ডেলের যে বডিটা আছে এইখানে ওপেন হয়েছিল, উপরের দিকের জন্য গেছিল। তারপরে সপ্তাহের কোনো একটা দিন খবর যখন আসে নেগেটিভ ট্যারিফ নিয়ে, সেখান থেকে কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো এবং এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ করলেও আলটিমেট আগের যে সপ্তাহের ক্লোজিং তার থেকে কিন্তু উপরে ছিল, সুতরাং এটা প্লাস ক্যান্ডেলই কিন্তু ধরা হবে। তারপরের সপ্তাহে কি দেখেছি যে ওপর থেকে কিন্তু তলায় এটাকে রিটেস্ট করতেই বাজার এসেছিল। সেটাও কিন্তু আপনার সাথে পুরোটা শেয়ার করেছিলাম যে আলটিমেট বাজারের মধ্যে সিচুয়েশন কি, সেই অনুযায়ী কত দূর পর্যন্ত রিটেস্ট দেখবেন। রিটেস্ট করার পর যদি বাজার এখান থেকে উপরের দিকের জন্য ঘোরে তাহলে কতটা পর্যন্ত ঘুরতে পারে, এবং যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য কতটা আসতে হবে। এই সপ্তাহতেও কিন্তু এই যে জোনটা আছে এখনো পর্যন্ত ব্রেক করেনি। তাহলে এখান থেকে কি হতে পারে, আজকের দিনের বাজারকে দেখেইছেন, আপনাদের সাথে লাইভেও আমি চর্চা করেছি যে ওপর থেকে আজকে সেলিং সেটআপ পেয়েছি, সেই সেলিং সেটআপ অনুযায়ী সেকেন্ড ট্রেডটা কিন্তু ধরেছি এবং তলার দিকে আপনাদের সাথে শেয়ার করলাম যে 24,600-620 কিন্তু তলায় আর যাবে না বাজার। আলটিমেট 620 ওখান থেকেই কিন্তু একটা বাউন্স পেয়েছি। যদিও আজকের বাউন্স যেটা হয়েছে সেটা আনএক্সপেক্টেড মুভ, সেই মুভটাতে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হয়নি। এবার যদি কেউ ব্যাক টু ব্যাক উপরের দিকে যাচ্ছে দেখে কেউ ট্রেড করে ফেলেন, সেটা কিন্তু ট্রেডিং সেটআপের মধ্যে, টেকনিক্যালের পার্টের মধ্যে পড়ে না। কারণ যতক্ষণ না টেকনিক্যাল শিখবেন ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারবেন না, আর এই ধরনের মুভের মধ্যে কিন্তু ট্র্যাপ হবেন। আজকের দিনে হয়তো বেশ কিছুটা পয়সা যারা যারা করেছেন পেয়ে গেছেন হয়তো, কিন্তু আলটিমেট এরকম রেগুলার বেসিসে এটা দেবে না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। মোটামুটি আপাতত ক্লোজিং দেখতে পাচ্ছেন 24,741 এই জায়গাটার কাছাকাছি। এবার আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে রিটেস্ট হলেও হতে পারে, কারণ আগের যে সুইং লো তৈরি করেছিল সেখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা তো করেছিল, কিন্তু সেই চেষ্টা বৃথা হয়ে যাওয়ার পর আবার তলার দিকের জন্য আসে। এই লেভেলটা যদি ব্রেক করে যেত তাহলে এইখানে যে প্যাটার্নটা ড্র করা আছে সেই অনুযায়ী তলার দিকের জন্য অ্যাক্টিভ হয়ে যেত, তখন এই উপরের যে রিটেস্টের জায়গাটা সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যেত। এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা দুটোকেই অ্যাক্টিভ রেখেছি এই জন্যই যে এখান থেকে যদি তলার দিকের জন্য মুভ করে বা এই সপ্তাহটা কমপ্লিট হতে হতে যদি দেখলেন যে ক্র্যাশের সিচুয়েশন হলো, যে এই লেভেলটা ব্রেক করে দিল, তাহলে আলটিমেট বাজার কিন্তু তলার দিকের জন্যই মুভ করবে। এবার যদি দেখেন যে এখান থেকেই উপরের দিকের জন্য ঘুরছে আর তলার দিকে সুইং লো ব্রেক করছে না, তখন কিন্তু এইখানে যে প্যাটার্নটা ড্র করা আছে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, উপরের দিকটাই কিন্তু আপাতত চলবে। কার ওপর আমরা দেখতে পাবো ঠিক এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন 25,150-40, এই জায়গাটা, এর ওপর থেকে আমরা বুঝতে পারবো যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য বাজার যেতে চাইছে এবং 25,580-600 কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু কোন সিচুয়েশনের মধ্যে আছি, না আমরা বিয়ারিশ ফেজের মধ্যে আছি, না আমরা বুলিশ ফেজের মধ্যে আছি।
তো এই মুহূর্তে প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন উপরের দিকে যাওয়ার পর আলটিমেট হাফওয়ে হয়তো তলার দিকের জন্য মুভ হতে পারে, বা এটাও এক্সটেনশনের উপরে যেতে পারে, সেটা তখনের ব্যাপার। কিন্তু মোটামুটি এখনো পর্যন্ত আমরা কি আছি যে ইন্টারডে ট্রেডিং সেটআপ বা ইন্টারডে প্ল্যানিং অনুযায়ী যেরকম যেরকম সেটআপ বেরোচ্ছে সেই রকম হিসাবে কাজ করতে পারি। আলটিমেট কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে এই লেভেলটার ওপর গেলে কনফার্মেশন আসবে, এই লেভেলটা তলায় এলে কনফার্মেশন আসবে। তার আগে পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত আমরা দুদিকের মধ্যেই আছি, কাকে করাতের মতো, কখনো উপরের দিকে কখনো তলার দিকে। তো এটাকেই বলা হয় কিন্তু ডিক্লাইন ফেজের বাজার। আর এই বাজারটার মধ্যেই কিন্তু আলটিমেট কিন্তু ম্যাক্সিমাম লোক ট্র্যাপ হয়। এই জন্য কিন্তু ইন্ট্রাডে করতে হয়, খুব বুঝে বুঝে করতে হয়, আনএক্সপেক্টেড মুভগুলোতে করতে নেই। যেমন আজকের দিনে একটা আনএক্সপেক্টেড মুভ এসছে, যেটা নিয়ে আগামীকাল আপনার চর্চা করব। কিন্তু আজকে মোটামুটি শুনে রাখুন যে আনএক্সপেক্টেড মুভগুলো নিয়ে কিন্তু কাজ করতে নেই। এবার আছি আমরা ডেইলি টাইম ফ্রেম হিসাবে। এবার এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, দুটো প্যাটার্ন কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে আছে, যে কোন দিকে অ্যাকচুয়ালি যাবে সেইটার জন্যই কিন্তু আলটিমেট ড্র করে রাখা আছে, এবং পিআর সেট লেভেলও কিন্তু সেট করা আছে যদি এটাই সুইং লো হয়ে থাকে। এবার যদি দেখেন সুইং লো কোথায় আছে, সুইং লো আছে হচ্ছে এইখানটাতে, যেটা হচ্ছে আপনার 24,410। আর আজকের দিনে যদি দেখেন তাহলে কি হয়েছে, তলার দিকের জন্য এসছে তো বটে, এবং 24,620 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসছে। আসার পর কিন্তু একটা বাউন্স ব্যাক করেছে, কিন্তু যেখানে ওপেন হয়েছিল তার উপরে যেতে পারেনি, সুতরাং রেড ক্যান্ডেলে কিন্তু ক্লোজিং হয়েছে। তাহলে নেক্সট সপ্তাহে আপনারা কি দেখতে পারেন, বাজার যদি দেখেন যে এখান থেকেই উপরের দিকের জন্য যাওয়া শুরু করেছে, তাহলে কিন্তু মনে রাখবেন যে এইটার উপরে তো কমসে কম চলতে হবে বা ক্লোজিং একটা দিতে হবে, যেটা হচ্ছে 24,832। এর উপরে ক্লোজিং হয়ে যাওয়া মানেই কমসে কম কনফার্মেশন আপনি পেয়ে যাবেন যে এইটার কাছাকাছি পর্যন্ত রিটেস্ট করতে যাচ্ছে আর একবার, যেটা হচ্ছে 24,980, 25,000 এই জায়গাটা কাছাকাছি। এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে যায় বা রিটেস্ট করার পর ইন্টারটাতে দেখেন মর্নিং এর দিকে কোনো কারণে গ্যাপ আপে ব্রেক করে দিয়েছে, তাহলে বা একটা ক্লোজিং পেয়ে গেলেন হয়তো এর ওপরে 24,980, 25,000-এর ওপরে, তাহলে কিন্তু আবারও একটা কনফার্মেশন পেয়ে যাবেন ওপরের দিকের জন্য ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,153 বা 50 এই জায়গাটা। এর ওপর যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে আলটিমেট বুঝতে পারবেন যে এখান থেকে কিন্তু উপরের দিকে যাত্রা শুরু, এখানে আটকানোর আর কেউ নেই। কতদূর পর্যন্ত যেতে পারে প্যাটার্ন ওয়াইজ, উপরের দিকে ঠিক এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন 25,535 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এখানে পর কি দেখতে পাবেন, এখানের পর দেখবেন যে ইন্ট্রাডেতে কোনো রকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা আওয়ারলি ফ্রেম অনুযায়ী। যদি তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আরো বেশ কিছুটা হবে, সেটা 1.27 হিসেবে কিন্তু হতে পারে। এবার যদি মুভমেন্টটা যদি পেয়ে যান তাহলে আরো এক্সট্রা মুভ পাবেন। আর যদি না পারলেন বা রিভার্সাল কোনো ইন্টারনেটে প্যাটার্ন তৈরি করতে শুরু করলো, তাহলে এই সব জোন থেকে কিন্তু আবার তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখবেন, তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। এবার যদি দেখেন যে ক্লোজিং তো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেডে ক্লোজিং হচ্ছে লাগাতার দুদিন ধরে, এখানে কিন্তু মানুষকে ট্র্যাপ করবে, সেলিং জায়গা দেখাবে করে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে কখন, যদি দেখেন যে এইখানে কিন্তু একটা লেভেল, এই যে যখন 24,832 এই লেভেলটার উপর যদি ক্লোজিং হয়, পরের দিনে দেখতেই পারেন যে গ্যাপ আপের সঙ্গে খুললো। আমরা অনেক দিনই দেখেছি এরকম গ্যাপ আপের সঙ্গে খুললো এই ঠিক এই জায়গাটার রেজিস্ট্যান্সের কাছাকাছি, যেটা হচ্ছে 24,980 কাছাকাছি বা 25,000 কাছাকাছি। তারপর থেকে দেখলেন যে একটা লুপ তৈরি করে আস্তে 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 করে তলার দিকের জন্য সারাদিন রেঞ্জ বাউন্ড হিসাবে বাজার কাটিয়ে দিল এবং তলার দিকের জন্য পড়লো। সেরকম সিচুয়েশনও কিন্তু হতে পারে, এবং সেখানে হয়তো ট্রেডিং সেটআপ খুব ভালো বেরোবে না বা বেরোবেই না হয়তো, কিন্তু আলটিমেট টার্গেট অ্যাচিভ হতে কিন্তু শুরু হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে আর কোনো কারণেই 24,832 এই লেভেলটা উপরে উঠতেই পারছে না, তাহলে কিন্তু রিভার্স হয়ে যাবার চান্সেস থাকবে। তাহলে সেই অনুযায়ী কি হবে, বাজার তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, বাজার কি করবে যে কখনো উপরে কখনো তলায় আস্তে আস্তে যাওয়া শুরু করবে। উপরের দিকে যদি বাধা পায় তাহলে তলার দিকের জন্য মুভ করবে, এবং সেক্ষেত্রে দেখবেন যে এই সুইংটাকেও ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,622। এটাকে ব্রেক করলে মোটামুটি এইটুকুনি কনফার্মেশন পাবেন যে বাজার আবারও কিন্তু তলার দিকে এই যে জোনটা আছে এই সুইং লোটা পর্যন্ত
এই জায়গাটা, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে বাজার চাইছে, যেটা হচ্ছে 24,480। আর 24,480 ব্রেক করে যাওয়া মানে তাহলে আলটিমেট এই প্যাটার্নটা কিন্তু ইনভ্যালিড। সেক্ষেত্রে যেই প্যাটার্নটা এইখানে আমরা ড্র করে রেখেছি এটা কিন্তু ইনভ্যালিড হিসেবে আপনারা দেখবেন, এবং অ্যাক্টিভেট প্যাটার্ন হয়ে যাবে। আলটিমেট হচ্ছে এই যে তলার দিকের জন্য মুভটা, এই মুভটা কত দূর পর্যন্ত আসতে পারে, 23,800, 820 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন বাজারকে। এবং এখানে কিন্তু এই যখনই দেখবেন যে 24,480 যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এখান থেকে আটকানোর কেউ নেই। প্যাটার্ন ওয়াইজ তলার দিকের জন্য টার্গেট ফুলফিল করবেই করবে। সেক্ষেত্রে 23,840, 820, 800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনার টার্গেট কিন্তু দেখবেন। আর যদি দেখেন যে আমি এই সপ্তাহতেও বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন খুব বেশি হলো, তাহলে কিন্তু জানবেন যে কখনো তলার দিকে আসবে, কখনো উপরের দিকে আসবে, এরকম জিগজ্যাগ নয়েজ করবে। রেঞ্জ বাউন্ড ফেস আজকে এবারে যদি সপ্তাহটা দেখেন, একটা ট্রেন্ডিং মুভের বাজার কিন্তু ছিল না, সুতরাং একটা ভালো বড় মুভমেন্টও কিন্তু ছিল না, তার মধ্যেই রেঞ্জ বাউন্ডের মধ্যেই ট্রেড করতে হয়েছে। তবুও রেঞ্জ বাউন্ডের মধ্যে একটা দিন বেরিয়েছিল যেখানে কিন্তু ট্রেড করা খুব সুন্দর গেছে। এছাড়া যদি দিন বলেন তাহলে কিন্তু খুব ভালো দিন কিন্তু আগের সপ্তাহে যায়নি। এই সপ্তাহটাও যদি এরকম করে কাটায় তাহলে আলটিমেট কখনো উপরে কখনো তলায় এরকম করেই দেখবো। যতক্ষণ না এই রেঞ্জটা ব্রেক করছে আমরা বলতে পারি না যে তলার দিকের জন্য বাজার আসছে বা ব্রেক ডাউন হয়ে গেছে। আবার যতক্ষণ না এই যে উপরের যে সুইংটা দেখতে পাচ্ছেন, এই সুইংটা যেটা হচ্ছে 25,150, যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যে এখান থেকে উপরের দিকের জন্য বুলিশ মুভ আসছে। তো সেই জায়গাটার মধ্যে আমরা আছি, না লো ব্রেক করেছে তলার দিকে, না হাই ব্রেক করেছে, আমরা মধ্যিখানে বসবাস করছি। তো সুতরাং কখনো উপরে দেখবো কখনো তলায় দেখবো, কিন্তু সেখানে কি কাজ করতে হবে, ইন্ট্রাডে হিসাবে আপনাকে লেভেলগুলোকে দেখতে হবে, প্যাটার্ন কি ইন্ট্রাডে তৈরি হচ্ছে সেগুলো দেখতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু রিয়াকশন দিতে হবে। এবং যেখানে যেখানে ট্রেডিং সেট আপ বেরোবে সেখানে সেখানে ট্রেডিং সেট আপ অ্যাক্টিভ করা যাবে। আর যেখানে যেখানে আনএক্সপেক্টেড মুভ, যেমন আজকে সেকেন্ড হাফের একটা মুভমেন্ট হয়েছে যেটা গতকাল নয় আগামীকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তো সেই মুভগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে। কারণ কি আজকের দিনে কেউ যদি দেখেন যে আলটিমেট কত বড় যে রিভার্স হয়েছে, সেই রিভার্সটার কারণে হয়তো আফসোস করেছেন বা কেউ ধরতে পারেননি, কালকেও যখন দেখবেন যে ওই রকম সেম সিচুয়েশনটা তৈরি হতে হবে, তখনও কিন্তু তার মাথায় সেটাই করবে, সে সেটাই করতে চাইবে যেটা সে আগের দিন দেখেছে, এবং বাই করবে, ওয়েট করবে, তলার দিকে পড়ে যাবে, সেখানে গিয়ে অ্যাভারেজ করবে, পুরো পয়সাটা কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে, তলার দিকেই মুভ হবে আর ওপরের দিকের জন্য হবে না। এরকমই কিন্তু আলটিমেট হয়, সেই জন্য আনএক্সপেক্টেড মুভগুলো কিন্তু ছেড়ে দিতে হয়, যতই বড় হোক আর যতই ভালো হোক। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।